পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট। পিটিআই প্রধানের স্বাস্থ্যের অবনতি নিয়ে দল এবং পরিবার দীর্ঘদিন ধরেই উদ্বেগ ও আবেদনের পর এই আদেশ দেওয়া হলো। দীর্ঘদিন পর স্বস্তির বার্তা পেল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই। কারাবন্দী দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। इमरान खान साहब को अडयाला जेल से यहाँ इस्लामाबाद में शिफा इंटरनेशनल अस्पताल में मुंतकिल किया जाए। মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ জানায় দেশটির সর্বোচ্চ আদালত। কারা কর্তৃপক্ষের দেয়া স্বাস্থ্য প্রতিবেদনে নানা অসঙ্গতির সমালোচনাও করেন বিচারকরা। এরপরই ইমরান খানকে 2 দিনের মধ্যে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়। ইমরান খানের আইনজীবী জানিয়েছেন, পিটিআই নেতার চিকিৎসা পর্যবেক্ষণের জন্য 3 সদস্যের বোর্ড গঠনের কথা জানিয়েছে আদালত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ, যেখানে থাকবেন পিটিআই নেতার বোন উজমা খান ও ব্যক্তিগত চিকিৎসক ফয়সাল সুলতান। এছাড়াও পরিবারের সাথে সাক্ষাৎ ও 2 ছেলের সাথে ইমরান খানকে কথা বলার অনুমতি দিতেও সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। আগামী 16 সেপ্টেম্বর শুনানির পরবর্তী দিন পর্যন্ত হাসপাতালেই রাখতে হবে ইমরান খানকে। কয়েক মাস ধরেই কারাবন্দী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে স্বজন ও দলের সদস্যরা। বিদেশে থাকা ইমরানের 2 ছেলের অভিযোগ, বাবার সাথে কথা বলার অনুমতি পান না তারা। এছাড়াও আদিয়ালা কারাগারে লুকিয়ে ইমরান খানের চোখের চিকিৎসার পর তার এক চোখের দৃষ্টিশক্তি প্রায় ফুরিয়ে এসেছে, এমনটাই দাবি করছে পিটিআই। যদিও ইমরান খানের ব্যাপারে কট্টর অবস্থান ধরে রাখা শেহবাজ শরীফ সরকার এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহর দাবি, পিটিআই প্রধানকে সর্বোচ্চ চিকিৎসা ও সুবিধা দেওয়া হয়। 2022 সালে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। বিভিন্ন অভিযোগে 2023 সালের অগাস্টে কারাবন্দী হন এই নেতা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।